দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চট্টগ্রামের সরকারি এবং বেসরকারি পর্যায়ে স্বাস্থ্যসেবা খুবই অপ্রতুল। তাই বিশেষায়িত হাসপাতাল করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। দুপুরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে এক মতবিনিময় সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, সাধারণ মানুষ যাতে ইলিশ কিনতে পারে সে ব্যবস্থা করা হবে। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন উপদেষ্টা। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, আগামী নির্বাচনে সরকার গঠনের দায়িত্ব পেলে গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি। দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা বিএনপির সম্মেলনে যোগ দিয়ে তিনি কথা বলেন। ফ্যাসিবাদ যাতে ফিরতে না পারে সেদিকে নজর রাখার আহ্বানও জানান তিনি। নির্বাচন বানচাল করতে নানামুখী ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাইকে নির্বাচনী মাঠে সক্রিয় থাকার আহ্বান জানান স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি এস.এম. জাহাঙ্গীর। খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভায় তিনি একথা বলেন। ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্থা সহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বরিশালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। পরে টাউন হল চত্বরে হয় প্রতিবাদ সভা। এ সময় বক্তারা প্রতিটি ক্যাম্পাসকে শিক্ষাবান্ধব ক্যাম্পাসে গড়ে তোলার দাবি জানান। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের বই পড়া কর্মসূচির পুরস্কার বিতরণী করা হয়েছে চট্টগ্রামে। নগরীর জিওসি কনভেনশন সেন্টারে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত ১০৬টি স্কুলের ৬,০২৮ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন চট্টগ্রাম সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। রাজশাহীতে পাহাড়িদের ভয় দেখিয়ে উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা। পাহাড়িয়া পল্লী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম শফিকুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে মৌলভীবাজারে। এ উপলক্ষে স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে দোয়া ও মোনাজাত করা হয়েছে। শর্মিলা কেয়া, বাংলাভিশন নিউজ ডেস্ক।